আমরা দেখি আর প্রভু রামচন্দ্র কোনো কথাই বলতেছে। এমন সময় পরিশেষ্টাংশে সখীগণের উচ্চবাচ্যর মাঝখানে পরিশেষ্টাংশে স্বয়ং মা জানকী বলতেছেন, যে প্রভু তোমাকে তো আমি নিমন্ত্রণ করে এখানে আনি না, মোবাইল করেও তো আনি না, তুমি স্বইচ্ছায় এসেছো, স্বইচ্ছায় এসে চুক্তিপত্রের মাধ্যমে খেলায় অংশগ্রহণ করেছো, তাই না? সেই খেলায় তুমি অংশগ্রহণ করেছো এবং সেই খেলার পরিশেষে তুমি পরাজয় বরণ করেছো। তো এখন দিতে তোমার তো মহোদয়গণ কি বলবো, স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র বলতেছেন, সীতা এই যে দ্বাদশ সুখী অর্থাৎ দ্বাদশ দাসী, 12 জন দাসী এরা আমাদের চাকর চাকরানি, চাকর চাকরানি, এরা দু চারটা কথা বলে সেটা সহ্য হয়? কিন্তু তুমি তো আমার স্ত্রী, তোমার স্ত্রী হয়ে তুমি আমাকে এই অপমান করলে। সীতা তোমার জন্য আমি কত কি করেছি জানো সীতা? আর সামান্য একটু পাশা গেলে গেলাম বলে তুমি আমার কত কি করেছি, আর সামান্য পাশা গেলে হেরে গেলাম বলে তুমি আমাকে এইভাবে অপমান করছো। সীতা তুমি কিচ্ছু জানো না, সীতা তোমার জন্য আমি কত কি করে যাই। সীতা যখন আমি লঙ্কায় নিয়ে লঙ্কার বনে গিয়েছিলাম তোমাকে নিয়ে, সেই সময় আমরা যখন আহরণের জন্য ফল আহরণের জন্য বেরিয়েছিলাম দুই ভ্রাতা, ফিরে এসে দেখি তোমার কুটির শূন্য, তুমি কুটিরে নেই। তোমাকে সন্ধান করবার জন্য দিক বিপদিক ছুটে বেরিয়েছি, তোমাকে কিভাবে উদ্ধার করব। তো তখন কিষ্কিন্ধার রাজা বালি ছিলেন, ইন্দ্র অবতার বালি, ইন্দ্রের পুত্র বালি, তার ছোট ভ্রাতা, তার অনুজ সূর্যপুত্র সুগ্রীব, দুই ভাইয়ের যদি বাবার যদি 100% জমি থাকে তো দুই ভাইয়ের 8% করে পাবে না? সেটাই তো বাস্তবতা। তো সুগ্রীব আর বালি দুই ভ্রাতা, কিন্তু পিতার রাজ্যের অর্ধেক রাজত্ব তো সুগ্রীব পায় না? সেই পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে তাকে রাজ্য হারা করেছেন ইন্দ্রপুত্র বালি, অর্থাৎ সুগ্রীবের জ্যেষ্ঠ ভ্রাতা বালি। ক্রন্দনরত অবস্থায় অরণ্যে ঘুরছিল, আমার সম্মুখে যখন দেখা হয়ে গেল, আমি অন্য হয়ে ঘুরছি তোমাকে খুঁজবার জন্য, তোমাকে উদ্ধার করবার জন্য। সেই সময় সুগ্রীব বলেছিল, আমাকে আশ্বাস দিয়েছিল যে মিত্র, আমি তোমার সীতাকে উদ্ধার করে দেব, যে করেই হোক তোমার সীতাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু বিনিময়ে তোমার একটি কার্য আমাকে করবে, যেমন যে আমার পিতার রাজত্বের অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে। বড় ভাইয়ের কাছ থেকে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে। তখন আমি কি করলাম, যে স্বেচ্ছায় কি কেউ কাউকে কিছু দান করে? স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র ইন্দ্র অবতার ইন্দ্রের পুত্র বালিকে বধ করেছেন।
বিনা অন্যায় তার কোনো লাভ স্বার্থ ছিল রাজত্ব পাইয়ে দেওয়ার জন্য। কেন পাইয়ে দেওয়ার জন্য? শুধু তোমাকে উদ্ধার করার লক্ষ্যে, তোমাকে উদ্ধার করবার জন্য তাকে রাজত্ব পাইয়ে দিতে আমি বিনা কারণে সুগ্রীবের বড় ভাই বালিকে আমি বধ করেছি। সেটা তো শুধু তোমার জন্য। সেই দোষের দোষীকে, সেখানে যদি দোষ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, সেই দোষের দোষীকে তুমি, সেই দোষের দোষী তুমি। তোমাকে যখন লঙ্কার রাজা রাবণ পঞ্চবড়ী বন থেকে হরণ করে নিয়ে যায় রথে করে, আমার পিতার মিত্র অর্থাৎ আমার পিতা দশরথের মিত্র জটায়ুপতি তার পাখা দিয়ে অন্যকে বাধা প্রদান করেছে। দুষ্ট কি করেছিল? পাখা সেটে দিয়েছে। সেই যন্ত্রণায় আমার পিতার মিতার জটায়ু মৃত্যু হয়েছে, মরণ হয়েছে। তো তোমার জন্য আমি কত কি করেছি, শুধু তোমার জন্য জটায়ু মারা গিয়েছে। তার কারণে যে পাপ হয়েছে, সেই পাপের পাপীও তো তুমি, সেই দোষের দোষেও তো তুমি। আর তোমার জন্য আমি আরো কত কি করেছি জানো? এই সীতা, তোমার কারণে আমি সমুদ্র বন্ধন করেছি। সমুদ্র তো আমার কাছে কোনো অন্যায় অপরাধ করে নাই, তোমাকে উদ্ধার করার লক্ষ্যে সমুদ্রের বক্ষে আমি বন্ধন রচনা। যাই হোক মহোদয়গণ, 36 কোটি রাক্ষসের মাঝে 24 কোটি রাক্ষস অলঙ্কার রাজাকে আমি বধ করেছি। আমি তো একটা বীর পুরুষ। আর একজন পুরুষের 4টা বিয়ে করতে পারে। একজন পুরুষের 4টি বিয়ে করতে পারে। আমি 11টা বিয়ে করছি, একটাও নাই। 4টি বিয়ে করতে পারে, কিন্তু আমি তোমার ভালোবাসার সম্মান প্রদর্শন করতে গিয়ে দ্বিতীয়ত আর কোনো বিয়ে করি। আর আজ সামান্য একটু পাশা খেলা এখানে গেলাম বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে। এতক্ষণ পর্যন্ত মা জানকী প্রভু রামচন্দ্রের যে বীরত্ব গাথা কথা সমস্ত কিছুই কিন্তু নিকালি শুধু শ্রবণই করেছে, প্রতি উত্তরে আর কোনো কিছু বলেনি। এবার যে মানুষ একটা কথা বলা, ত্যক্ত বিরক্ত আর ধৈর্যের তো একটা সীমা রেখা আছে, তখন তো আর পিছানোর সুযোগ নেই। এবার মা জানকী কিছু বলতে শুরু করেছে। হ্যাঁ, এতক্ষণ শুধু শুনছিলেন। এবার মা জানকী বলছে, ঠাকুর, সামান্য একটা দশম্ব রাবণ বধ করে তোমার অন্তরে হয়েছে কত বড় ভরবীর পড়ে রয়েছে। সামান্য একটা দশমুণ্ড রাবণ বোধ করে তোমার অন্তরে এত অহংকার, এত বীরত্ব তোমার, এত বড় বীর তুমি। এমন 10 মুণ্ড, 10 মুণ্ড, 20 মুণ্ড, 80-90 মুণ্ড, 80-90 মুণ্ড মাত্র রাক্ষস দাসত্ব করেছে। সেই রাক্ষসের হাজারে হাজার রঙের কষ্ট দেখতো তো, রঙের কষ্টর ভিতরে রঙ রাখবে। এমন কথাটা বলছে, এমন 10 মুণ্ড, 20 মুণ্ড, 80-90 মুণ্ডরা মাতার রাক্ষসে দাসত্ব করিতেছে, সেই রাক্ষসের হাজারে হাজার। আর তুমি একটা 10 মাতার রাবণ মাইয়া তোমার উপরে এত। প্রভু রামচন্দ্র বলেছেন, সীতা তন্ময় হয়ে বলেছেন, এই সীতা, আমি অযোধ্যার মহারাজ, অযোধ্যা পরিচালনাকারী। আর তোমার সম্পর্ক হচ্ছে ডেকসি আর বাতিলের সঙ্গে, তাই না? একজন নারী সম্পর্ক কোথায় রান্না বাড়া, এর বাইরে তো কোনো কিছু করার কথা। আমি অযোধ্যার মহারাজ হয়ে পৃথিবীতে এখনো এত বড় সজ্জীবিত, সেটা আমি অজ্ঞাত।
আর তুমি ঘরের কোণের নারী হয়ে পৃথিবীতে এখনো এত বড় সজ্জীবিত, সেই কথা তুমি কেমন করে গেতো আগে সেটা বল। এবার প্রশ্ন করেছেন, না বইলে উপায় আছে না, আমি সেটা কিভাবে জানো? অমনি ভাবে গলবস্ত্র হয়ে পরজিরে বলেছেন, প্রভু তুমি যেহেতু আমাকে বলেছো জানতে চেয়েছো আমার না বলে রক্ষা, তো আমি যখন পূর্ণ যুবতী